সকলে ভালো লাগে, তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। বাবিনের শরীরটা একটুখানি ভালো আছে আগের থেকে। আর আজ রবিবার, আজ স্পেশাল দিন, খাওয়া দাওয়ার দিন। আজ একটু মটন এনেছি বাজার থেকে, সেটাই রান্না করবো, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে বাবিন তো এই যে দুষ্টুমি করছে। আমি চান টান করিয়ে দিয়ে রেখেছি বা খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, মা ঘুম পাড়িয়ে দেবে। আর রান্নার টাইমও হয়ে গেছে, এখন দুপুর 12টা বেজে গেছে। চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আজকে করবো। আর দেখো আজকে মাথাটাও ঘষেছি, প্রচণ্ড নোংরা হয়েছিল, বাবিনের শরীরটা খারাপ ছিল বলে মাথাটা ঘষা হয়নি কদিন করে। আর আজকে রবিবার বলে মাথাটা ঘষেছি, রবিবার করেই হয়, সোমবারে ঘষা হয় না, কারণ সোমবারে আমার ছেলের জন্মবার, আর শুক্রবারেও ঘষা হয় না, আমার মেয়ের জন্মবার, তার জন্য রবিবারটাই আমি ঘষি। আর মাঝখানে টাইম পেলে বৃহস্পতিবারটাও ঘষে নিই, সপ্তাহে 2 দিন। আর বাবিনের যেহেতু একটু শরীরটা ভালোর দিকে আছে, তার জন্য আজকে একটু মনটাও ভালো লাগছে। আর চলো তাহলে আজকে রান্নাবান্নাটা শুরু করি। তার আগে চুলটা প্রায় শুকিয়ে এসছে, চলো তাহলে চুলটা বেঁধে নিই, তারপরে চলো রান্না করতে যাচ্ছি। চলো সঙ্গে থেকো তোমরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণটা দেখো। আর যাদের মনে হবে ভিডিওটা দেখবে না, তারা প্রথমেই চলে যেতে পারো ভিডিও ছেড়ে, কেউ দয়া করে স্কিপ করে দেখবে না। তাহলে চলো সঙ্গে থাকো। চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে দেখো সব গুছিয়ে নিয়েছি, মশলাটা বেটে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর আলুটা দেখো ভেজে নিয়েছি। এই যে মাটনটা আজকে একটু অন্যরকম ধরনের রান্না করব। আমি মাংসটা আজকে মশলাটা মেখে রাখিনি, একবারেই রান্না করবো। এই দেখো আজকে দিয়ে দিচ্ছি এর ভিতরে জিরে, তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি মশলাটা বেটে নিয়েছি আমি, আদা, জিরে, একটু গোলমরিচ, লঙ্কা আর রসুন। এই দেখো এবার মশলাটা দিয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি এর ভিতরে লবণ, এবার দেবো আমি হলুদ। আমি আবারও ভালোভাবে এই যে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এই দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার মটনের পিসগুলো দিয়ে দিলাম। এবার এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো এটা কিন্তু মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, অর্ধেকটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিই, এবার টক দই দিয়ে দিলাম ভালো করে ফাটিয়ে নিয়ে। এই দেখো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো কি সুন্দর একটা তেল উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এই দেখো সুন্দর কষানো হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আমি জল। এই দেখো এবার এটা আমি প্রেসারে দিয়ে দিলাম। আজকে আমি প্রেসারে রান্নাটা করব, তার কারণে জলের পরিমাণটা কম দিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা আটকে ছিটি দিয়ে নেব। আমি যেহেতু খাসির মাংস, আমি তো 6টা-7টা সিটি দিই, তোমাদের যেমন প্রয়োজন হবে সেইভাবে দেবে। এই দেখো বন্ধুরা আমার মাটন রান্নাটা রেডি হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে সফটি আর কত সুন্দর কালার এসছে। চলো তাহলে রান্নাবান্নাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার তো আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 1:45 বাজে, আর এদিকে বাবিনও উঠে পড়েছে। আর জানি না আজকে কেন তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। চলো তাহলে বাবিনকে খাইয়ে তারপরে আমরা খেতে বসবো। আর চলো আজ দেখাচ্ছি বাবিন কি করছে, চলো তোমাদেরকে। মেয়ে তো খুব চেঁচাচ্ছে, দেখো মা কি করছে, ভাই কি করছে, চলো তোমাদেরকে দেখাই। এ রাম, দেখি
দেখি এদিকে তাকা, এদিকে বাবিন এদিকে তাকাও, এদিকে দেখি কি করেছে, দেখি বলটা দেখি কি করেছে, দেখো আমাকে বলটা দেখাও। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাবিনের দুষ্টুমি। এই দেখো এবার বাবিনকে খাওয়াবো, খাওয়াতে গেলে তো যুদ্ধ করা। আর তাহলে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।